বন দফতর যখন গাছ কাটে সেই গাছের কাঠ নিলাম হয়, কিন্তু নিলাম না করে নাকি সেই কাঠ পাচার করে দেওয়া হচ্ছিল। বুধবার রাতে এরকমই কাঠ বোঝাই একটা লরি হাতে নাতে ধরে ফেলে বন সুরক্ষা কমিটি। তাদের নিশানায় বাঁকুড়ার ধররামৌলির বনকর্মীদের একাংশ। কাঠ পাচারের অভিযোগের কথা মেনে নিয়েছেন ডিএফও। বন দফতরের গাড়িতে কাঠ পাচার, সেই কাঠ বোঝাই লরি ধরল বন সুরক্ষা কমিটি। তারপর বিক্ষোভ। বাঁকুড়ার খাতড়া ব্লকের ধররামৌলি এই গ্রামের পাশেই জঙ্গল। 20 হেক্টর জমির ওপর সেই জঙ্গল সম্প্রতি কেটে ফেলে বন দফতর। সরকারি নিয়ম অনুযায়ী জঙ্গল এলাকায় নতুন নতুন গাছ বসায় বন দফতর। গাছ রক্ষণাবেক্ষণ করে বন সুরক্ষা কমিটি। এই বন সুরক্ষা কমিটিতে থাকেন গ্রামবাসীরা। গাছ বড় হলে বন দফতর ও বন সুরক্ষা কমিটির উপস্থিতিতে গাছ কাটা হয়। কাটা গাছ পাঠিয়ে দেওয়া হয় বন দফতরের কাঠ ডিপোয়ে। এরপর কাঠের নিলাম হয়। নিলাম থেকে যা লাভ তার 40% পায় বন সুরক্ষা কমিটি। অভিযোগ, ধররামৌলিতে গাছ কাটার পর এইসব নিয়মই মানা হয়নি। কাটা গাছ পাঠানোই হয়নি ডিপোয়ে, তার বদলে বাইরে পাচার করে দেওয়া হচ্ছিল, যাতে শুধুমাত্র বনকর্মীদের একাংশের পকেটে কাঠ বিক্রির টাকা ঢোকে। কিন্তু শেষমেশ পাচার রুখে দেয় বন সুরক্ষা কমিটি। বুধবার রাতে খাতড়ার বনতিল্লা এলাকায় কাঠ বোঝাই লরি তারা ধরে ফেলে। কাটিং হওয়ার 2 দিন পর থেকে ওরা জঙ্গল থেকে কাঠ নিয়ে আসছে। আমরা কয়েকদিন ধরে ফলো করছি, গাড়িটা সন্ধ্যে রাতে লোড হচ্ছে আর আসছে। এইভাবে আমরা কয়েকদিন ধরে ফলো করছি যে কাঠগুলো কোথায় যাচ্ছে, ডিপুতে যাচ্ছে না বাইরে যাচ্ছে। ফলো করেছি, এনারা আসছেন বুঝে দেখি কোথায় যায় কাঠটা। সত্যি সেটা ডিপু না ঢুকে সেটা বাইরে চলে যাচ্ছে কাঠটা। গ্রামবাসীরা যথেষ্ট তৎপরতার সঙ্গে মোকাবিলা করেছে। সেক্ষেত্রে বন বিভাগের কর্মী বা অন্য কোনো দুষ্কৃতকারী যদি এই কাণ্ড করে থাকে, আমরা তা তদন্ত চলছে। আইনগত যা বিধান সেই বিধান আমরা দেব। আমরা চাই জঙ্গল বাঁচুক। বেআইনি ভাবে কাঠ সন্ধ্যের সময় ওখান থেকে নিয়ে যাওয়া হচ্ছিল, যেটাকে গ্রামবাসীরা ধরে দিয়ে সেটাকে আটক করা হয়। এখন ডিপার্টমেন্ট থেকে গাড়িটাকে আটক করা হয়েছে। প্রায় 3 MQর মতো আপনার কাঠ ধরা পড়েছে, যার বাজার মূল্য প্রায় 3 লক্ষ টাকা। এই ইনসিডেন্টটাকে কিন্তু আমরা খতিয়ে দেখছি যে এটা কেন হলো, ওখান থেকে লোডিংটা হলো কি করে। বাঁকুড়া থেকে প্রিয়ব্রত গোস্বামী, নিউজ 18 বাংলা।